I have 3 spreadsheets. একটা হলো স্কুলে শেখায়নি, কলেজে শেখায়নি, ইউনিভার্সিটিতে। হাতে পেয়ে গেলাম ইউসিবি উপায় কো ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড, আর যেটা একটা ডুয়েল কারেন্সি কার্ড। আমি নিউজে দেখলাম এক ছেলে ডাস্টবিন থেকে বোতল বাইর কইরা কি কি বানাইছে। তো ভিউয়ার্স, আপনারা প্রিভিউতে যে শর্টস ভিডিওগুলো দেখেছেন, তো এগুলো কিন্তু ফেসবুক রিলসে, টিকটক, তারপর ইউটিউব শর্টসে কিন্তু অনেক ভাইরাল। তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে কিভাবে আপনারা এরকম শর্টস ভিডিওগুলো মেক করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং খুব সহজে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এইরকম শর্টস ভিডিওগুলো মেক করবেন এরকম সাবটাইটেল সহ। তো এই সাবটাইটেল সহ কিন্তু এগুলো মেক করে অনেক ভাইরাল হয় এবং মানুষ এগুলিতে অনেক অ্যাট্রাকটিভ হয়। তো তাই আজকের এই ভিডিওতে ফুল ফার্স্টে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি আপনার ভিডিওটা পেয়ে যান। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে প্লে স্টোরটা ওপেন করে নেব। তো আমরা প্লে স্টোরটা ওপেন করার পর এখানে উপরে সার্চ বারটা একটা ক্লিক করে দিব। তো তারপর এখানে সার্চ করব BN লিখে। তো লিখলে এই অ্যাপটা চলে আসবে। তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি এটা এখান থেকে ওপেন করে নিতেছি। তো ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি এখানে ফার্স্টে নিচে যে প্লাস এখন আছে, প্লাস এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ফার্স্টে দেখেন নিউ প্রজেক্ট একটা অপশন আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনারা যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করলে এখন এখানে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে এই ভিডিওটা নিয়ে। তো এখন দেখেন এই ভিডিওটার সাইজ কিন্তু আরেকটা। তো আমরা এখানে যেহেতু রিলস, টিকটক এগুলোর জন্য ভিডিওটা বানাবো, তো তার জন্য আমাদের ভিডিওটা এখানে টিকটক সাইজ নিতে হবে, তাহলে সব সাইজে হয়ে যায়। রিলস, শর্টস সব কিছু এই সাইজে হয়। তো আমরা এখানে সাইজটা ঠিক করার জন্য উপর যে অরিজিনাল লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে দ্বিতীয় যে টিকটক সাইজ আছে 9.16 9x16, তো আমরা এটাতে ক্লিক করে দেবো। তাহলে এটা দেখেন আমাদের এই টিকটক সাইজ হয়ে গেছে, মানে শর্ট সাইজ হয়ে গেছে। এখন আমরা সেটা এইভাবে আমাদের মতো করে বড় ছোটো করে এটাকে করে নিতে পারবো। তো আমরা এখন এটাকে এভাবেই রাখবো। তো এখন আমাদের এখানে মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে সাবটাইটেল অ্যাড করা। কারণ সাবটাইটেল অ্যাড করলে এই ভিডিওগুলো অনেক অ্যাট্রাকটিভ হয়, তাহলে এই ভিডিওটা অনেক ভিউজ আসে এবং এগুলো প্রফেশনালি মেক হয়। তো এখন দেখে বুঝবো কি প্রফেশনালি সাবটাইটেল অ্যাড করবেন। তো আমরা যেহেতু ফার্স্টে এখানে সাবটাইটেল অ্যাড করব, তো তার জন্য আমরা এখানে দেখেন একটা অপশন আছে টি এবং ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। তো আমরা এখানে একটি ক্লিক করে দেবো। তো তারপর এখানে আবার টেক্সট একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা যে উপরে দেখেন অ্যাড হেডিং, অ্যাড সাব হেডিং, এগুলোতে যে কোনো একটিতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দিলাম। তো এখন ক্লিক করে দিলে এখন দেখেন আমাদের এখানে টাইটেলটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখানে সাবটাইটেলটা অ্যাড করব। তো এখন দেখেন আমরা এখানে লিখে দেবো, ধরুন আমরা জানি। তো তার আগে আপনারা একটা কাজ করে নিতে পারেন, এখানে আমি এখানে টিক করে দিব। তো ফার্স্টে আপনারা এই ভিডিওটা শুনবেন, কারণ এই ভিডিওটার উনি যা বলবে তাকে ধরে সাবটাইটেল হিসেবে উঠবে। তো আমরা ধরেন 4 অক্ষর করে এখানে নিব। তো আমরা 4 অক্ষর পর্যন্ত ওনার ভিডিওটাকে শুনবো যে কী বলতেছে। তো আপনারা শুনেন। আমি জানি না আপনারা জানেন নাকি। আমি জানি না আপনারা জানেন নাকি। তো আমাদের এই পর্যন্ত এইটা উঠবে, মানে আমি জানি না আপনারা জানেন নাকি। তো আমরা এখানে এডিটে ক্লিক করবো এটার। তো এটা এডিটে ক্লিক করে আমি জানি না আপনারা জানেন নাকি, আমি জানি না আপনারা জানেন নাকি। তো তারপরে এখানে আমরা এখানে রাইটে ক্লিক করে দিব। তো তারপরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখানে আমরা এটাকে এখানে বসাবো প্লাস। আমরা এখানে দেখেন আমাদের যেহেতু ওই কথাটা এখানে যে সাদা লেটার আছে মাঝখানে, এটা কার্ভ আছে, এটা কার্ভ বলে। তো এখানে যেটা আছে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। তো নিয়ে এসে আমরা এখন এটাকে এই টেক্সটটাকে এখানে এডিট করবো, এটার ফন্ট চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো, যেটা প্রফেশনালি আমরা এটাকে একটা লুক দিয়ে দেবো। তো এখানে আসার পর আপনারা দেখেন ফার্স্টে যে এখানে ফন্ট অপশন, মানে এফ অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিলে এখন এখানে অসংখ্য ফন্ট আছে। তো যেহেতু এখানে কিন্তু কোনো বাংলা ফন্ট আপনি পাবেন না, সব ইংলিশ ফন্ট পাবেন অসংখ্য, যেগুলো অনেক ভালো ভালো, বাট আমাদের বাংলাটা অ্যাড করতে হবে এখানে। তো আপনারা বাংলা ফন্ট আগে ডাউনলোড করতে হবে। তো বাংলা ফন্ট আপনারা আগে ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে লিপিকর অথবা বাংলা ফন্ট লিখে সার্চ করলে অনেক ফন্ট চলে আসবে। তো আপনারা ওইগুলো একটা ডাউনলোড করে নেবেন আমার মতো সেমভাবে। তো ডাউনলোড করার পর আপনারা ওইটাকে ফাইলে গিয়ে এক্সট্রাক্ট করে নেবেন যে কোনো একটি ফোল্ডারে। তো তারপর আপনারা এখানে চলে আসলে এখন যেখানে আসি এখানে যে অ্যাড ফন্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে এখন আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে যে ফোল্ডারে আপনার ফন্টে এক্সট্রাক্ট করেছেন ওই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমার এই ফোল্ডারে একটি ফন্ট আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে উঠছে দি টাইপস হ্যাজ অলরেডি বিন ইম্পোর্টেড, মানে এই ফন্টটা আমি অলরেডি অ্যাড করেছি। তো আপনারা যখন এটা অ্যাড করবেন তখন কিন্তু এটা সরাসরি এখানে চলে আসবে। তো দেখেন আমরা কিন্তু এখানে চলে এসেছি এই ফ্যান শরীফ অপেক্ষা, এটা আমরা সিলেক্ট করবো। তো দেখেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই ফন্টটা।
তো দেখেন আমাদের ফন্টের কাজ শেষ। তারপর এখানে চলে আসবো আমরা সাইজে, দেখেন এই সাইজ অপশন চলে আসলাম। তো এখানে আমরা ফন্ট সাইজটা ছোটো বড়ো করে নিতে পারবো। তো এইটা আমাদের এখন আপাতত এই পর্যন্ত থাক। তারপর চলে আসবো কালারে, মেইন যে জিনিসটা। তো এই ভিডিওগুলোতে বেশিরভাগ কালারগুলো হয় যেমন হলুদ কালার, তারপর সবুজ কালার, এগুলো বেশি ইউজ হতো। যেমন এই হলুদটা দিলাম, তো বা এখানে আমরা সবুজটা দিব। তো তার জন্য এখানে কিন্তু সবুজ কালার নাই, দেখেন আসলে দিন এটা হালকা সবুজ, আমরা গাঢ় সবুজটা দিব। তো তার জন্য এখানে প্লাস একটা ক্লিক করে দিব। তো তারপর এই পাশের যে নিচে এটাকে আমরা এখানে সবুজে নিয়ে আসবো। তারপর এইখানে যে এটাকে আমরা ফুল সবুজে নিয়ে যাব। তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু সবুজ হয়ে গেছে। তো তারপর এখানে আমরা শ্যাডো অ্যাড করবো। এই শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে যাওয়ার পর এখন দেখেন এখানে আমরা শ্যাডো দিয়ে কিন্তু হলুদ দিব, বা হলুদ হালকা হলুদ আর কালো মিক্স। তো দেখেন আমরা এখানে সবুজে দিব। তারপর এখানে এই পাশে দিয়ে দেবো, তাহলে হলুদ কালো একসাথে মিক্স হবে। তো আমরা এখানে এই পর্যন্ত দিলাম, ধরেন এই পর্যন্ত দিয়ে দিলাম। তো তারপর আমরা নিচে রাইটে ক্লিক করে দেবো। তো এখন দেখেন আমাদের এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। প্লাস আমরা এখন চাইলে এখানে দেখেন শ্যাডোর যে এখানে ব্লাডটা আছে এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, আবার কমিয়ে দিতে পারি। তো আমরা এটাকে এখানে বাড়িয়ে দেবো, তাহলে টেক্সটটা দেখতে আরও ভালো লাগবে। তো তারপর এখানে আমরা আরও অনেকগুলো অপশন আছে, দেখেন আপনারা এখানে লাইন স্টাইল এখানে উপরে নিচে করতে পারেন। তারপর এটাকে আমরা এখানে একটু বসে থাকবো, কারণ এইগুলো আপনারা যে অনেক ভিডিওতে এগুলো অ্যাড করতে পারেন, মানে ইউজ করতে পারেন এই অপশনগুলো। তারপর টেক্সট স্টাইল আছে, এখানে দেখেন অনেকগুলোর অপশন আছে, আপনি এগুলো আপনার মতো করে এখানে ইউজ করবেন। তো এখানে আরও কিছু অপশন আছে, দেখেন আপনারা এগুলো দেখতে পারেন, বাট এগুলোতে এগুলো আর লাগে না। তো আমাদের যেহেতু এখানে এই পর্যন্ত কাজ, তো আমরা এখানে রাইটে ক্লিক করে দেবো। তো এখন আমরা এখানে মোশন অ্যাড করবো, মানে অ্যানিমেশন অ্যাড করবো। তো তার জন্য অ্যানিমেশন একটা ক্লিক করে দেবো। তো তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আমরা এখানে একটি অ্যানিমেশন ইউজ করবো। তো দেখেন এটা এসে স্কেল আছে, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন, অনেকগুলো এখানে অ্যানিমেশন আছে। তো আমরা এখন আপাতত এখানে কোনো অ্যানিমেশন অ্যাড করবো না, এখানে নোনে দিয়ে দিব। তারপর এখানে রাইটে ক্লিক করে এখান থেকে ব্যাক করবো। তো অ্যানিমেশনটা চলে এসেছে। তো আমরা এটাকে এখান থেকে অফ করে দিতে হবে। তো আমরা এখানে এসে এটাকে নোন করে দিব, তারপরে রাইটে ক্লিক করে দিব, তো অফ। তো আবার এগুলো কিন্তু সাউন্ড ইউজ করা যায়, সাউন্ড ইউজ করলে ভিডিওটা আরও ভালো লাগে। তো সাউন্ড ইউজ করার জন্য আপনি এখানে ট্যাপ অ্যান্ড মিউজিকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আবার মিউজিকে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনার মাই মিউজিকে যাবেন। তারপর এখানে দেখেন মাই মিউজিক একটা অপশন চলে এসেছে। তো এটাকে আমরা এখানে ইউজ করতে পারি, বাট আপনারা এখানে এগুলো অ্যাড করতে হবে। তো যেমন মাই মিউজিক এটা আমি এখানে অ্যাড করেছি। তো এগুলো অ্যাড করার জন্য আপনার এখানে এক্সট্রা ফোন ভিডিও দেখি যে ভিডিওটা সিলেক্ট করবেন, ওই ভিডিও সাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে, অথবা আপনারা মিউজিক অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ইউজে একটা ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা চাইলে এটাকে এখানে কাট করে নিতে পারি। তো তারপর এখানে নিচে রাইটে একটা ক্লিক করে দেবো। তো তাহলে দেখেন এখন আমাদের সাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু একটা টাইটেল আমরা অ্যাড করেছি। তো এখন কিন্তু আমাদের এই টেক্সটে নিয়ে অনেক ঝামেলা করতে হবে না, কারণ দেখেন এখন আপনারা এখান পর্যন্ত যেহেতু আমরা দিচ্ছি, তো এখানে পরেরটা আমরা এখন শুনবো যে কী বলতেছে। তো শুনি, সব ইন্টারন্যাশনালি হোক, বাংলাদেশি হোক ইন্টারন্যাশনালি হোক, মানে এই কথাটা আমরা এখন সামনে অ্যাড করবো। তো তার জন্য আমরা এখানে আগেরটা ক্লিক করব, তারপর এখানে ডুপ্লিকেটে ক্লিক করব, তারপর এটাকে আমরা হালকা করে ধরে এখানে সামনে নিয়ে আসবো। তো দেখেন সামনে নিয়ে আসলাম। তো এইখানে এখন শুধু এডিটে ক্লিক করে আমরা এখানে এই পাশে যেটা বলেছে ওইটা এখানে লিখে দিব। লেখার পর এখানে রাইটে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের এখানে শুধু আমরা সাউন্ড অ্যাড করবো, অথবা এখানে আগে কোন পর্যন্ত এই কথাটা বলেছে ওই পর্যন্ত রাখবো। ইন্টারন্যাশনালি হোক। তো এই পর্যন্ত কথাটা বলেছে, তো আমরা এটাকে এখানে এদিকে টেনে আনবো, মানে এই পর্যন্ত রাখবো। তারপর এখানে কী করবো, সাউন্ডটা আবার কপি করতে হবে, সাউন্ডটা এখানে ডুপ্লিকেট করবো। তারপর এই সাউন্ডটাকে আমরা এখানে এইটার টেক্সটার ফার্স্ট সামনে বসিয়ে দেবো। তো এখন শুধু আপনারা এইভাবে শুধু এগুলোকে ডুপ্লিকেট করে করে আপনারা এগুলোকে সামনে এনে তারপর এগুলো এডিট করে যখন যে কথা বলছে ওই কথাগুলো বসিয়ে দেবেন, এবং সাউন্ডটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। মানে এখন আর আপনাকে ফার্স্টে যেভাবে এডিট করেছেন টেক্সটটা ওইভাবে আর কষ্ট করতে হবে না। আর আপনারা যদি চান ওই সেকেন্ডটার কালার আরেকটা দিবেন, তাও শুধু একটা কালার দিতে পারেন। যেমন আমরা দেখেন সেকেন্ডটার এখানে কালার দেবো আরেকটা, তারপর এখানে এটাকে সিলেক্ট করার পর এখানে এডিটে চলে যাব, তারপর কালার যারা যাবো, তারপর কালারিং আমরা এটাকে হলুদ করে দেবো। তো দেখেন এটাও কিন্তু হয়ে গেছে, কোনো বেশি কষ্ট করতে হয়নি। তো তারপর এখানে দেখেন আপনারা সাথে এখানে ফিল্টার অ্যাড করতে পারেন, অনেক ফিল্টার আছে। তারপর দেখেন ইফেক্টস আছে, তারপর ট্রিম, স্পিড, সাউন্ড, ফেড, অনেক অপশন আছে যেগুলো আপনারা এখানে ইউজ করে ভিডিওটাকে আরও প্রফেশনালি মেক করে নিতে পারেন। তো তারপর যখন আপনার ভিডিওটা পুরোপুরি মেক হয়ে যাবে, তো তখন আপনার শুধু উপরে যে সেভ আইকন আছে এখানে বা ডাউনলোড আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে এক্সপোর্টে একটা ক্লিক করে দিতে পারেন, অথবা এখানে দেখেন আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এখানে কতটুকু রাখবেন, এখানে আপনার ভিডিওটা কীরকম রাখবেন। যত বেশি এখানে এমবিবিএস, যত বেশি এখানে এপিবিএস বাড়িয়ে দেবেন, রেজলিউশন বাড়িয়ে দেবেন, তত বেশি ভিডিওটা ভালো লাগবে। তো তারপর এগুলো যাওয়ার পর আপনি এখানে এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা শর্টস ভিডিওগুলো মেক করবেন এইরকম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।